নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 24 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর। 24 তারিখ মঙ্গলবার, সেদিনটা চন্দ্র থাকবে তোমাদের রাশি রাশি থেকে একাদশ ভাবে, তাহলে কন্যা রাশিতে। তো আয় ভাবে থাকবে চন্দ্র, তাহলে কি হবে? আয় ভালো হবে। কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকবে, চন্দ্র চিত্রায় থাকবে। তাই যেহেতু তোমরা বুধের জাতক, তাই নক্ষত্র হিসাবে সাময়িক বাধা পাবে ইনকামে। ইনকাম করতে একটু বাধা আসবে। আর বুধ এখন আছে বৃশ্চিক রাশিতেই, তো একটু বাধা আসবে আয়। বাকি অন্যান্য দিকটি যদি বলবো যে কেমন যেতে পারে, ব্যবসা ভালো হবে। অনেকে বলবে ব্যবসা ভালো হবে তো আয় হবে না কেন? ধারে ব্যবসা হতে পারে, এরকম ব্যাপার হবে না? ধার হতে পারে, মাল নিয়ে গেল, বললো পরে পয়সা দেবো, এরকম ব্যাপার। তো এইসব, তো ব্যবসা ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো তারপর হচ্ছে যে তোমার সন্তান ভালো থাকবে, পার্টনার যেটা দাম্পত্য সম্পর্ক বলি সেটা ভালো থাকবে। তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই, শুধুমাত্র আয় ভাবে সেদিন আমি একটু একটু সমস্যা দেখছি। তো ওটা একটু ম্যানেজ করে নিও, বাকি দিকটা সব কিছুই ঠিক থাকবে মঙ্গলবার দিনটা। তারপরের দিন চিন্তা নেই, দুটো দিন তোমরা ফেভার পাবে খুব ভালোভাবে। কীরকম? 25 তারিখ ও 26 তারিখ দুটো দিনই চন্দ্র থাকবে তুলা রাশিতে দ্বাদশ ভাবে আর সাতী নক্ষত্রে। ভালো করে বোঝো, বুধের লোক তোমরা, বুধের নক্ষত্রের মানুষ। বুধ কি বললাম? টাকা, টাকা বোঝে, ব্যবসা বোঝে। বুধ বোঝে হচ্ছে সময়, এগুলো ভালো বোঝে। তো বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক। এবার বার হিসাবে পাচ্ছি বুধবার, বারের ফেভারটা পাচ্ছি। ওদিকে রাহু নক্ষত্র পাচ্ছি, চন্দ্র থাকবে সাতী নক্ষত্রে, রাহুর নক্ষত্র। এবার ওদিকে সাথী তো রাহু, মানে আমাদের বুধের সঙ্গে রাহুর তেমন কোনো গোলযোগ নেই, গণ্ডগোল কিছু নেই। ওদিকে বুধের সঙ্গে কম্বিনেশন করলে তোমাদের মানে রাহুর ভালো সম্পর্ক থাকায় উটকো টাকা দেবে, এক্সট্রা মানে কমিশন, মানে যেগুলো এক্সট্রা ইনকাম হয়, যাদের খোলা আছে, যাদের উপায় আছে, তারা এক্সট্রা ইনকাম করতে পারবে। এবং দ্বাদশে চন্দ্র থাকবে, তো দ্বাদশ ভাবটায় ভাগ্যপতি যখন থাকবে তখন কি হবে? দূর থেকে ইনকাম, এক্সট্রা ইনকাম, অনলাইন থেকে ইনকাম, নেট থেকে ইনকাম, শেয়ার মার্কেট থেকে ইনকাম। তাহলে বুধ ও বৃহস্পতিবার, বুধবার সম্ভবত শেয়ার মার্কেট খোলা থাকবে না, কারণ সেদিন 25 ডিসেম্বর। তো বুধবার না হোক, ওইটা পুষিয়ে দেবে বৃহস্পতিবার দিনটা ছুটির দিন নয় কিন্তু। তাই 26 ডিসেম্বর একই জিনিস, চন্দ্র থাকবে সাতী নক্ষত্রে, 25 ও 26 দুটো দিনই থাকবে চন্দ্র রাহুর নক্ষত্রে থাকবে। তাহলে বুধবার যেটা পাবে না, তাহলে বুধবারটা হতে পারে একটু মানসিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গেলেও, বা একটু ছুটি ছাটার দিন, তো আনন্দ করে কাটিয়ে দাও দিনটা। বাকি সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য নিয়ে বড় কিছু সমস্যা নেই, সেদিনটা ছুটির দিন হালকা মেজাজে কাটিয়ে দাও। আমি আসল কথায় আসবো 26 ডিসেম্বরের ক্ষেত্রে। 26 ডিসেম্বর চন্দ্র সেই রাহু নক্ষত্রে থাকবে, ঠিক যেমনটি ছিল 25 তারিখে। এইবারে ওই দিন শেয়ার মার্কেট খোলা পাবো, ওই যে টিকিট কিলো দোকান খোলা পাবো। তারপরে যারা অন্যান্য অফিসে যাও, অ্যাকাউন্টসের অফিসগুলো খোলা পাবো, কোর্ট কাছারি খোলা পাবো। তো এই সমস্ত জায়গা, যে সমস্ত যারা কাজ করো, তাদের কিন্তু সেদিন ইনকাম, এক্সট্রা ইনকাম হবে। যে ইনকামগুলো হলে তোমাদের মনে খুশি আসবে, সেই ইনকামগুলো হবে। তো চিন্তা নেই, ভালো কম্বিনেশন পেয়েছি আমরা 26 তারিখে, কামিয়ে নাও। এবার চলে আসছি 27 তারিখ। 27 ডিসেম্বর শুক্রবার। তো চন্দ্র আবার রাশি চেঞ্জ করে চলে যাবে তুলা থেকে বৃশ্চিকে, তো বিশাখা নক্ষত্রে থাকবে। তো অতি উত্তম দিন, সেদিনটাও ভালো দিন, কোনো চিন্তা নেই। সেদিনটাও ব্যবসা বাণিজ্য, শরীর স্বাস্থ্য, সন্তান, বিদ্যা বুদ্ধি, তোমার ওদিকে কর্ম চাকরি, সমস্ত জায়গায় বিশাখা নক্ষত্রের দিন ভালো, তোমাদের কোনো রকম ভালো দিন, অতি উত্তম দিন, কোনো রকম সমস্যা থাকবে না। আর কেউ যদি বলো সেভিংস করব, সঞ্চয় কেমন হবে? সঞ্চয় যোগ আছে, সঞ্চয় করতে পারলে ভালো হবে, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে, কোনো চিন্তা নেই। পার্টনারশিপ বা দাম্পত্য সম্পর্ক, সেটাও ভালো যাবে। তো চলে যাব পরের দিন 28 ডিসেম্বর শনিবার। শনিবার চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে, তো ভালো দিন। বুধের সঙ্গে শনির তেমন কোনো অসুবিধা না থাকার দরুন মোটামুটি শনিবার দিনটাও ভালো দিন। শনিবার দিনটা কেমন একটা দিন যেতে পারে? পরিবারের সমৃদ্ধি আসবে, পরিবারের
লোকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, ভালো সম্পর্ক থাকবে। তারপর হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তারা আমাদের কাজে হেল্প করবে, তারা আমাদের প্রশংসা করবে কাজের, এই সমস্ত ব্যাপার। আবার হচ্ছে যে এই যে শনিবার দিনটা যদি শনির দিন, তো শনি তোমাদের এখন দৃষ্টি রেখেছে ওই দশম ভাবে। তো দশম ভাব মানে কর্মে বাধা দূর করবে। তো সামান্য বাধা আসতে পারে, কারণ ওই যে জ্যেষ্ঠা যেহেতু বুধের লোক, তাহলে শনির যদি খারাপ থাকে জন্মছকে, তাহলে কিন্তু সামান্য কর্মে বাধা এলেও কিন্তু দিনের শেষে অ্যাচিভমেন্ট, তাই কর্মে বাধা দূর হবে বলা যায়। তো মোটামুটি সমস্ত দিক আমাদের যেগুলো দরকার, প্রথম দিন শুরু থেকে দিনের শেষ পর্যন্ত, শরীর স্বাস্থ্য, মন, সন্তান, ব্যবসা বাণিজ্য, কারবার, ঘর বাড়ি কেমন যাবে, সব কিছু যদি বলি, তাহলে মোটামুটি শনিবার দিনটাও খুব খারাপ দিন না, সমস্ত কিছুই মোটামুটি 80% ভালো ফল আমরা পাবো বিভিন্ন ক্ষেত্রে। রবিবার দিন 29শে ডিসেম্বর চন্দ্র যাবে আবার সেই জ্যেষ্ঠা নক্ষত্রে, তাহলে তোমাদের নক্ষত্রে থাকবে চন্দ্র। তো সেদিনটাও রবিবার দিন, ছুটির দিন। কি হবে, এখন কারবার খোলা থাকলে কারবারটা হতো, কিন্তু সেদিনটা রবিবার পড়ে গেছে, কি করে কারবার হবে? যদি যারা কারবার করতে পারবে খুব ভালো করবে, ইনকাম হবে, কিন্তু কারবার বন্ধ থাকলে শাটডাউন, কিচ্ছু হবে না। এবার শরীর মন কেমন যাবে? শরীর মন কেমন যাবে, ভিটামিন এম না থাকলে শরীর মন ভালো থাকবে না, ওই রকমই যাবে। গেল ছুটির দিন, মাংস ভাতকে শুয়ে পড়ো। চলে আসছি পরের দিনে 30শে ডিসেম্বর সোমবার, চন্দ্র তোমাদের ধনুভাবে যাবে, ধনুরাশিতে মূলা নক্ষত্রে থাকবে। তো ওই দিনটাও সেভিংসে একটু কম হবে, মানে সঞ্চয় কম হতে পারে, কিন্তু বাকি অন্যান্য দিক থেকে আমি একটা নক্ষত্র দিক থেকে বাধা পেলেও রাশি লগ্ন হিসাবে কিন্তু ভালো ফেভার পাবো, যেহেতু চন্দ্র কেতুর নক্ষত্রে থাকবে। তো সেভিংসে একবারে হবে না তা নয়, ওই যে একটুখানি নক্ষত্র হিসাবে কিছু থাকবে, 10% মাইনাস থাকবে। তো ওই জন্য বলবো যে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা দরকার সোমবার দিন, সপ্তাহে প্রথম কাজের দিন। তো ওই দিনটা আমরা বলবো, আর বছরের প্রায় শেষ সময় থাকবে, তো সেই সময়টা একটু খরচের দিকে লাগাম টানতে হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি সব, ওটা নিয়ে কিছুই বলার নেই, ভালোই থাকবে, মনও ভালো থাকবে। তো এই হলো ব্যাপার। বাকি যা হয়, শুক্র শনি এক জায়গায় থাকবে, তো বলবো যে ব্যয় যোগ আছে, পরিবারের জন্য ব্যয় যোগ, পরিবারের জন্য ব্যয় হবে, আশেপাশের মানুষগুলোর জন্য ব্যয় হবে। তো ওদিকে ভালো ব্যবসাও হবে, কিন্তু আবার কারো কারো জীবনে প্রেম আসবে, তো এরকমও অনেক কিছু ঘটনা ঘটবে। প্রেম, ছুটির দিন তখন, তো অনেকে জীবনে প্রেম আসতে পারে। শুক্র শনি একসঙ্গে থাকলে তোমাদের জীবনে এরকম ঘটনাগুলো ঘটবে। অনেকের জীবনে হবে কি, নতুন ইনকামের সোর্স পাবে, বিদেশ থেকে ইনকামের সোর্স পাবে, বিদেশে যাবার সুযোগ পাবে। তো সোমবার দিনটা অনেক কিছু ঘটতে পারে এই সমস্ত ক্ষেত্রে। তো ভালো দিন মনে করি, যে জ্যেষ্ঠার জন্য ভালো দিন, ভালো খবর পাওয়া যাবে 30শে ডিসেম্বর। ভালো দিন সব কিছুই দেখতে পেলাম এই সপ্তাহে, শুধুমাত্র মঙ্গলবার সপ্তাহের প্রথম দিন যেদিকে আমি শুরু করেছিলাম, অর্থাৎ 24শে ডিসেম্বর, ওই দিনটা একটু সাবধান থাকলে, কিন্তু বাকি যে সপ্তাহগুলো আসছে, অর্থাৎ 25 থেকে 30 পর্যন্ত যে দিনগুলো আছে, সেগুলো সব মোটামুটি চেষ্টার জন্য ফেভারেবল। তো সপ্তাহটা এনজয় করে কাটাও, বছরের শেষ কটা দিন আনন্দ করো, সামনে বছর আরও ভালো সময় আসছে। তার জন্য তো আমি মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল দুটোই আমি দেবো, তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে।